আমাদের এমপি নাসির রহমান সাহেব, উনার সম্বন্ধে উনি কিছুই জানেন না। নাসির রহমান সাহেব একজন সৎ ব্যক্তি, উনার দলের মানুষকে উনি কোনোদিনও ছাড় দেন না, কিন্তু এই ব্যক্তি সম্বন্ধে উনি এইভাবে বিতর্ক করা ঠিক হয় নাই। আমি একটি কথাই বলবো, অতিরমজ মালিক সমিতির সভাপতি জনাব ফজলুর রহমান সাহেব, আপনি তো পুরাতন মানুষ, মুরব্বী মানুষ, আপনি ভালো মানুষ, কিন্তু আপনি তো আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নিলেন না। আপনার উচিত ছিল যে আপনি মুরব্বী হয়ে আপনার একজন কাণ্ডকাণ্ড খারাপ কথা বলেছে, আপনি আপনার হবিগঞ্জের একে গ্রোথ ফ্যাক্টরি নিয়ে আমাদের এমপি মহোদয়ের সাথে আলোচনা করে এই বিষয় সমাধান করা আপনার একান্ত দরকার ছিল। আমি আশা করব আপনি এইটা নিরসন দেন। আপনি আমাদের মৌলবাজারের সাথে আত্মীয়তা করেছেন, আপনি মৌলবাজার আশা লাগবে। আমরা আমাদের ভাই মৌলবাজার না গেলে চলবে, অনুরোধ না গেলে চলবে। আপনি কিন্তু মৌলবাজার আত্মীয়তা করেছেন, এরপরে মৌলবাজারবাসীকে আপনারা কথা বলেন, এটা কি সরি করো। যদি অবিলম্বে এই জিনিস সমাধান না করেন, তাহলে আমরা গতকালকে সভা সমিতি মালিক সমিতি নিয়ে সব সাথে আমরা আলোচনা করেছি। আপনার গাড়ি অভিযোগ পাবো হয়ে সিলেট যাবে না। আপনাদের মতো আমরা এই কাজ করবো না, কারণ গাড়িগুলোর বৈধ কাগজপত্র নাই, এইগুলা বন্ধ করতে হবে। আপনি কি মনে করেন আপনার সব গাড়ি বৈধ কাগজপত্র আছে? আমারও তো সেই গাড়ির বৈধ কাগজপত্র নাই। প্রশাসন আমাদেরকে অনেক সহযোগিতা করে, নতুবা কেউ গাড়ি চালানোর মতো নাই। যদি প্রশাসন চায় মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট অবৈধ যা গাড়ি আছে সব বন্ধ করে দিবে, 2 দিনে 70 বার গাড়ি বন্ধ হয়ে যাবে। কিন্তু ওরা আমাদেরকে সহযোগিতা করে মানবতার দিক দিয়ে। আমি বলবো যে এইগুলো আপনি মুরব্বী হয়ে আপনি আমি যতটুকু লাগে আপনার সহযোগিতা করবো, আপনি আলোচনার টেবিলে আসেন। আর একটি কথা বলতে চাই, আমাদের জেলা প্রশাসক আমাদের অভিভাবক, আমরা জানেন আজকে গত 3 তারিখ থেকে কোমলগঞ্জ থেকে রাজনগর উপজেলা হয়ে সিলেট বিআরটিসি গাড়ি চলতেছে। আমি ব্যক্তিগতভাবে জেলা প্রশাসকের সাথে আলাপ করেছি, লিখিত দিয়েছি, উনি বলেছি এর সমাধান করবে, কিন্তু আজ পর্যন্ত কোন সমাধান হইতেছে না। আমরা এইটাই কোমলগঞ্জ আমাদের জেলার অন্তর্ভুক্ত, আমরা এটাই বলবো কোমলগঞ্জবাসীর যদি গাড়ির প্রয়োজন হয়, আমাদের মৌলভীবাজার জেলার অনেক গাড়ি আছে, আপনারা সিলেট যাওয়ার জন্য আমরা গাড়ি দেব, তবুও বিআরটি গাড়ি দিয়ে এই সমস্ত আমাদেরকে হয়রানি করিবেন না। আর আমাদেরকে আমার আর কিছু বলার নাই। আমি এইটাই বলতে চাই যে আমাদের এমপি সাহেবের মতো সৎ মানুষ, ভালো মানুষ আর আমার মধ্যে কি নাই। দীর্ঘদিন আমি ওনার সাথে একসাথে চলাফেরা করেছি। উনি সত্যিবাদী মানুষ, মিথ্যা কথা শুনলে ওরা লাভ উঠে যায়। আসসালামু আলাইকুম।